আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কথা পরে বলছি, চলেন আগে আমরা এই রিপোর্টটা দেখি। কাছ থেকে জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দুই ছেলে। যশোরের কেশবপুর উপজেলার গৌরীখানা ইউনিয়নের বুরলি গ্রামে ঘটেছে এই ঘটনা। মেয়ের বাড়ি গেলাম, গেলে এইবার আমার বাড়ি সব দুধ করে আমি আজ রাস্তায় ঘুরতেছি। আল্লাহ, ক্ষুধায় কাতর বাবা মা একবার এই ছেলের ঘরে যাইতো, আবার অন্য ছেলের ঘরে গিয়ে হাত পাতেন। সামান্য কটা ভাতের জন্য ছেলের পা ধরলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে জানান 84 বছরের বৃদ্ধ বারিক গাজী। কোনো ছেলে আমার বাদও দিলে না, বড় ছেলে সেও বাদ দিলে না। বাসে চালিয়ে ফেলে দেবে, আমার বাদ দেবে না। আমি পায়ে দূর ধরেছি, বাবা আমার দুটো বাদ দেয়, আর কয়েকদিন বাঁচবো, তা আমার দুটো বাদ দেবে না। এদিকে বৃদ্ধ বাবা মাকে খাবার এবং আশ্রয় দেওয়ার অনুরোধ করায় তাদেরকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের। আমরা যদি কিছু করতে যাই তাহলে আমার কি নামে কেস করতে আসে, একবার না 2-3 বার কেস করাই গেছে। ওই বড় ছেলে কেস করি, বড় ছেলে আর বড় পতির বউ কেস করিস আমার কি নামে। 1 বছর আগে চিকিৎসা করানোর নামে বারিক গাজীকে কেশবপুর নিয়ে আসে ছোট ছেলে সাইদ গাজী। সেখানে কৌশলে টিপসই গ্রহণ করে 24 শতক জমি রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ করেছেন বারিক গাজীর কন্যারা। বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানালে সালিশ করেও মীমাংসা করতে ব্যর্থ হন তারা। এছাড়াও বড় ছেলে সাজ্জাদ গাজী বাবা মায়ের থাকার ঘরটিও ভেঙে ফেলেছেন বলেও রয়েছে অভিযোগ। আপনারা 2 ভাই খাতি দিয়ে না, আমি খাই দিবেন আমার তুমি দাও দিয়েছে। এই বাড়ির ভিতরে যে জায়গায় থাকে না, ওই 2 শতক দিয়েছে পরবর্তী। তারপরে বড় ছেলে আমার ঘরটার ভেঙে দিয়েছে। আমি কোনো ভাঙতে যাসনি, আমি নিষেধ করিলাম যে বাপ মা কয়দিন বাঁচবে, ভাঙিস নি, ওই অবস্থা থাকুক, তারপর ভেঙে দেবে। ছেলেদের কাছ থেকে বিতাড়িত হয়ে মেয়েদের কাছে আশ্রয় নিয়েও নিস্তার নেই বৃদ্ধ বারিক গাজী ও বৃদ্ধা শহর বানুর। এখানে এসেও তাদের মারধর করার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে। বড় মামু ডেলি আসিয়ে মাছ দোষ দে না না, এমনও ফাইরু ফারে বাড়ু দেশে একটা এটা একদিন বিড়াত গেছে, যার পরে যা করে জমি ঘর চাল ভেঙে বালিশ খেতা বাইরে করিয়ে সব খাট মাঠ উঠোনে ফেলাই দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার সালিশ করেও কোনো লাভ হয়নি বলে জানান বারিক গাজীর মেয়েরা। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মেয়ে কোহিনুর বেগম। আমি সামনে অভিযোগ জানাই আছি, টিএন সাহেব কলেজে দেখতেছি জমি ফেরত ডেকে না, এমন কোনো লোক নেই যে টিএন সাহেবের অফিসে আমার বাপের দিয়ে মানুষ কান দিন। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা MM আরাফাত হোসেন। গতকাল একজন বৃদ্ধ এসেছিলেন এবং তার কন্যারা এসেছিলেন। তারা দাবি করছে তাদের ভাই তাদের বাবার কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি বা জমি জায়গা লিখে নিয়েছেন। জিনিসটা আমরা নোটিশ করেছি। আগামী 2 তারিখ শুনানি হবে এবং আগামীকাল আমি সেখানে সহকারী কমিশনার ভূমিকে আমি পাঠাবো, যাতে করে ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা করা যায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশ করা হয়েছে এমন খবর শুনে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। সম্মানিত দর্শক, আপনারা রিপোর্টটি দেখলেন। দিনকে দিন এই সমস্ত ঘটনা কিন্তু, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলছে আমাদের সমাজে। আমাদের চতুর্পাশে এই সমস্ত অহরহ ঘটনা ঘটে চলছে। সকল ঘটনা কিন্তু আমাদের নজরে আসছে না, আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। না জানি কত মা বাবা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়ে, সন্তানের দ্বারা জুলুমের শিকার হয়ে নীরবে নিবৃত্তিতে চোখের পানি ফেলছেন। দিন দিন কেন সন্তানগুলো মা বাবার প্রতি এত উদাসীন হয়ে যাচ্ছে? সন্তানগুলো কেন দিনকে দিন মা বাবার প্রতি এরকম জানোয়ার সুলভ আচরণ করছে? কেন তারা মা বাবাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারছে না? এর জন্য একতরফাভাবে শুধুমাত্র সন্তানকে দায়ী করলে চলবে না, তার জন্য কিন্তু আমরাও দায়ী। কারণ সন্তানের হকগুলো তো আমরা মা বাবা হিসেবে আদায় করি না। সন্তানকে সুশিক্ষিত আমরা দিই না। ছোট্টকালে একটা সন্তানকে যেমন আমরা বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে বাঁচানোর জন্য, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের টিকা দিয়ে দিই, কেননা সে যেন মৃত্যু পর্যন্ত সকল ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নিরাপদ থাকে, সেগুলোর আক্রমণ থেকে যেন সে নিরাপদ থাকে। কিন্তু ছোট্টকালে যে সন্তানকে ধর্মীয় শিক্ষার টিকাটা দেওয়া প্রয়োজন ছিল এবং এটা মা বাবার উপর ফরজ দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা আমরা কয়জন সন্তান পালন করেছি? আপনারা যান না বৃদ্ধাশ্রমে নিয়ে খুঁজ নেন, গিয়া দেখেন না যে কয়জন প্রকৃত আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকেন। হাতে গোনা 2-1টা পাবেন, আর অধিকাংশ যেগুলো পাবেন সেগুলো হচ্ছে শিল্পপতির মা, এরপরে বড় কোনো অফিসারের মা বাবা, তাদেরকে আপনার বৃদ্ধাশ্রমে সব থেকে বেশি পাবেন। লোভ আমাদেরকে অমানুষ করে ফেলছে। লোভে পড়ে আমরা মা বাবাকেও পর্যন্ত ছাড় দিচ্ছি না।
আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মা বাবাকে সঠিক বুঝদান করেন, সন্তানের হক আদায় করার তৌফিক দান। সন্তানের হক আদায় করলেই কেবলমাত্র সন্তান মা বাবার প্রতি যত্নবান হবে, যত্নশীল হবে। কারণ সন্তান এটা জানবে যে মা বাবার সাথে বেয়াদবি করলে, অসুদরমূলক আচরণ করলে আল্লাহ তাআলার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মা বাবাকে সন্তানের হক আদায় করার তৌফিক দিন এবং প্রত্যেকটা সন্তানকে মা বাবার প্রতি একটু যত্নবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা সন্তানদেরকে দান করেন। এই সমস্ত ঘটনা, নির্দয় ঘটনা, নির্মম ঘটনা কারো কাম্য নয়। এগুলো আমরা দেখতে চাই না, শুনতে চাই না। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে, মা বাবাকে সাথে নিয়ে সুন্দরভাবে, সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে শারীরিক সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।